আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই পাতলা হাওয়ার আগুন জ্বলছে বুকে। এতদিন পরে প্রশ্ন জাগে, শুধুই কি হেরেছি আমি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশি সঙ্গীতকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে বাংলাদেশের রক শিল্পীরা, যারা তাদের কণ্ঠের জাদু আর গিটারের ঝংকার দিয়ে মন কেড়ে নিয়েছে শ্রোতাদের। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের সেরা 5 জন রক শিল্পীদের সম্পর্কে। নাম্বার 5, শাপিন আহমেদ। বাংলাদেশের মোস্ট ট্যালেন্টেড শিল্পীদের মধ্যে অন্যতম সেরা একজন শিল্পী ছিলেন শাপিন আহমেদ। শাপিন আহমেদ তার ক্যারিয়ারের শুরুর দিকে মূলত ইংরেজি গান কভার করত, কিন্তু পরবর্তীতে মাইলস নামক একটি ব্যান্ডে যোগদান করেন এবং সেখানে বাংলা গান শুরু করেন। তিনি মাইলসের বেস গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন। শাপিন আহমেদের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে আমায় ডেকো না এই গানটি। আমায় ডেকো না, ফেরানো যাবে না। গানটি ছিল অসাধারণ, যা হাজারো দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। গিয়ে মন নিয়ে জন্ম আমার। এছাড়াও তার অন্যতম একটি সেরা গান ছিল ফিরিয়ে দাও এই গানটি। বিশ্বাস করেছো আমায়, কি নিছুক ছলনা। এই গানটিও অসংখ্য দর্শকদের পছন্দের একটি গান। এছাড়াও তার আরও একটি জনপ্রিয় গান হলো রাত নিঝুম। রাত নিঝুম, চোখে নেই তো ঘুম। কিন্তু দুঃখের বিষয়, গত বছর 24 জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি হৃদরোগে মৃত্যুবরণ করেন। নাম্বার 4, নোবেল। মাইনুল আহসান নোবেল, যিনি নোবেল ম্যান হিসেবে অধিক পরিচিত, যিনি বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার এবং সুরকার। তিনি 2018 সালে ভারতীয় সঙ্গীত প্রতিযোগিতামূলক টেলিভিশন অনুষ্ঠান সারেগামাপায় অংশ নিয়ে সবার নজরে আসেন এবং সেখানে তার গাওয়া বেশ কিছু গান দর্শকদের মনে স্থান করে নেয়। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। তুমি স্বপ্নচারিণী হয়ে খবর। নোবেলের নিজস্ব কিছু গানের মধ্যে অভিনয় গানটি অন্যতম। আগুন জ্বলছে বুকে, জানে না। তবে এত অসাধারণ শিল্পী হওয়া সত্ত্বেও ব্যক্তিগত জীবনে তিনি প্রায়ই সমালোচনার মুখে পড়েন। যেমন কিছুদিন আগে তাকে নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার করা হয়। নাম্বার 3, হাসান। বাংলাদেশের 5 জন ট্যালেন্টেড শিল্পীদের মধ্যে 3 নম্বরে রয়েছে হাসান, যিনি তার ক্যারিয়ারে অসংখ্য গান উপহার দিয়েছে দর্শকদের। তার আরও একটি জনপ্রিয় গান হলো প্রশ্ন। এতদিন পরে প্রশ্ন জাগে, শুধুই কি হেরেছি আমি। এছাড়াও রয়েছে মন রে তুই কাঁদিস কেন রে এই গানটি। বন্ধুরা, হাসানের কণ্ঠটা সত্যি আনকমন। হাসানের কণ্ঠ নকল করে গান গাওয়া প্রায় অসম্ভব। নাম্বার 2, আয়ুব বাচ্চু। বাংলাদেশের ব্র্যান্ড সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ছিলেন আয়ুব বাচ্চু। তিনি হলেন বাংলাদেশের আধুনিক রক সঙ্গীতের জনক। তিনি ছিলেন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের গিটারিস্ট, গায়ক, গীতিকার এবং সুরকার। তার ক্যারিয়ার শুরু হয় ফিলিংস এবং সোলস ব্যান্ডের মাধ্যমে এবং পরবর্তীতে তিনি এলআরবি গঠন করে কিংবদন্তি শিল্পী হয়ে ওঠেন তার বেশ কিছু গানের মাধ্যমে। কেউ না চলে বন্ধু আমায় একা, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। এক আকাশে তারা তুই, একা গুনিস নে, গুনতে দিস তুই। তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। কেন এত অচেনা হলে? আয়ুব বাচ্চু পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু তার গেয়ে যাওয়া গানগুলো তাকে আজীবন অমর করে রাখবে। আজ কবিতা অন্য কারো, দুহাত সে তার মেয়ে। তুমি কি দুঃখ চেনো চেনো না? নাম্বার 1, জেমস। জেমসকে নিয়ে আর নতুন কিছু বলার নেই, তিনি তো এক জীবন্ত কিংবদন্তি শিল্পী। জেমস 90 দশক থেকে বর্তমান এবং ভবিষ্যতে সব ইয়ং পোলাপানের হৃদয়ের মণিকোঠায় থাকবে আজীবন। জেমস জন্মগ্রহণ করেন 1965 সালে নওগাঁ জেলায়। তিনি একজন গায়ক, গীতিকার, সুরকার এবং গিটারিস্ট। 1980-এর দশকে ফিলিংস নামক ব্যান্ডের মাধ্যমে জেমস সঙ্গীত জগতে আত্মপ্রকাশ করেন। 1990 সালে ফিলিংস ব্যান্ডের অ্যালবাম জেল থেকে বলছি তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। পরে ব্যান্ডের নাম পরিবর্তন করে নাম দেওয়া হয় নগর বাউল। এরপরে একের পর এক হিট গান উপহার দেন জেমস। পাতলা হাওয়ার মাটির
দিবে নিভুনি আসবার কালে তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় এ তো রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক ঊর্ধ্বে ওরে তারা রাতের তারা আমাকে জানিয়ে দি দেখবে আমাদের ভালোবাসা